দেশ, এই দেশ ইসলাম চলবে, ইসলাম থাকবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। ইসলামকে যারা পায়তারা করবে, ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য যারা প্রতিযোগিতা করবে, বরং তারাই নিভে যাবে, বরং তারাই দুনিয়া থেকে নিষ্পেষিত হয়ে যাবে। পরবর্তী সময় রাস্তা খুঁজে পাবে। যে সমস্ত মন্ত্রীরা বলেছিলেন জামাত খোয়া যাবে না, জাতীয় পার্টি খোয়া যাবে না, শিবির খোয়া যাবে না, এভাবে করে হুঙ্কার দিয়েছিলেন যে এই দেশ থেকে খোদার কসম করে খাচ্ছি। ঢাকা মিরপুরে গেলাম, এমন এক পরিস্থিতির মোকাবিলায় সেই দিন এমন এক অবস্থা দাঁড়াইছিল যে দাড়ি আর টুপি থাকলে হ্যান্ডকাপ লাগাও, দাড়ি আর টুপি থাকলে কি লাগাও? হ্যান্ডকাপ লাগাও। আচ্ছা, দাড়ি রাখে কে? মুহাম্মাদের উম্মতেরা। টুপি মাথায় দিয়ে কে? মুহাম্মাদের উম্মতেরা। যে মুহাম্মাদের উম্মতদেরকে যারা এরকম ভাবে রাস্তাঘাটে এভাবে করে এমন বেইজ্জতি করেছে, তো পরবর্তী সময় আল্লাহ পাক আজকে তাদেরকে বেইজ্জতি করতেছে। কথা বলেন একমত না দ্বিমত? সবাই খুশি আছেন তো? ইসলাম থাকবে তো দেশে? থাকবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু জেহেল কম চালায় নাই, উতবা কম চালায় নাই, মুগীরা কম চালায় নাই, শাইবা কম চালায় নাই, ফিরআউন কম চালায় নাই। নমরুদ পরিশেষে যেখানে তার আস্তানা ছিল সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জুতার বাড়ি খাওয়ায় নমরুদকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। যারা ইসলামের সঙ্গে, কোরআনের সঙ্গে, হাদিসের সঙ্গে পায়তারা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নমরুদের মতো জুতা পিটাবে না। আপনারা ফেসবুক, ইউটিউবে দেখেছেন আমাদের এই শেখ হাসিনাকে যারা পেয়েছে তার ফটো ওই নিচে রেখে পা দিয়ে খোঁচাখুচি করতেছে। কথা বলে দেখেন নাই দৃশ্য? দেখেন নাই? দেখেছেন? আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, থাকি সবাই মিলেমিশে একই দেশে থাকি, বসবাস করি, আলহামদুলিল্লাহ। এটা তো আর এই দেশ তো আর কারো বাপের পৈতৃক সম্পত্তি না। কি বলে? কারো বাপের পৈতৃক সম্পত্তি না। আজকে আমি ইমাম আছি, কালকে আমি নাও থাকতে পারি। কে বলে? আজকে আমি এই জায়গাতে আসুন কেন আছি, কালকে নাও থাকতে পারি। বহাল করে, জুদ্দার করে আপনাদেরকে আমি মনখণ্ড করবো, দুঃখ দিব, বেদনা দিব। আমাকে পরদিন সকালবেলা আল্লাহ হুজুর আপনার টোকলা ডাকলে কি আছে নিয়ে চলে যান, বলবেন কি না? বলবেন কি না? নিশ্চয় বলবে। একজন মেম্বারে দায়িত্ব দিয়েছি, এগুলো তাই নয় যে তোমাকে 5 বছরের অধিক সময় তোমাকে আমরা গলিতে রাখবো। এইটা মনে করেন না। 5 বছরের ভিতরে সবার সঙ্গে আপনাকে ভালো আচরণ করতে হবে। আপনাকে চেয়ারম্যান বানাচ্ছি, চেয়ারম্যানও 5 বছর ধরে জনগণের সঙ্গে ভালো আচরণ করতে হবে। তাদের পৈতৃক সম্পত্তি বেঁচে রাখারা আজকে নির্মম ভাবে মানুষগুলি পিলকারা মারলেন, আজকে নির্মম ভাবে স্বাস্থ্য চত্বরে মারলেন, নির্মম ভাবে স্টুডেন্ট গুলোকে শেষ করে দেবেন। এর জবাব কে দিবে? এর জবাব দিবে কে? সময় আসতেছে আমরাও তাদেরকে ফাঁসির কাজটা ঝুলাবো। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আমরা যদি তাদেরকে ফাঁসির কাজটা ঝুলাই, আপনার একমত না দ্বিমত? সবাই একমত? ইনশাআল্লাহ ফাঁসির কাজটা তারা ঝুলবে। আল্লাহ পাকের কাছে আমরা বিচার দিয়েছি, আল্লাহ উত্তম যাচাই খায়ের ফয়সালা আমাদেরকে সামনে দেখাবে। আমরা সেটাই দেখবো। দাদা হোসেন সাইদি বলেছিলেন, এই তোমাকে তোমার বাপের যে দশা করে ছাড়ছিল, তোমাকে ওই দশা করে ছাড়বে। আজকে তার এই পরিণতি, আজকে তার এই পরিণতি। আজকে যদি দাদা হোসেন সাইদি এই দেশে থাকতো, আপনারা খুশি হতেন না বেজার হতেন? সবাই খুশি হতেন। দেখি আল্লাহকে দুটি হাত তুলে আল্লাহকে দেখাই, আলহামদুলিল্লাহ। দেখি কারা কারা দাদা হোসেন সাইদি ঢুকে আছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি দেশকে শান্তি একটা দেশ বানায় দেয়। সকল বলেন আমিন, আমিন। সুন্নাত নামাজ আদায় করি। ওয়া মা আলাইহি ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।